কি পড়ালেখা করছো মিশরে বলো? আমি মাদ্রাসায় পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ো? হুজুর? তাই তুমি হুজুর হয়ে আর মেরে দিচ্ছ। তোমার ভিতরে তো কত মুসলমান মেয়ে আছে না, তাদেরকে না তুমি বিয়ে করবা? হ্যাঁ হ্যাঁ, তাকে কেউ বিয়ে করবে না। তা কেউ বিয়ে করবে না? তা তারা তো বিয়ে করেছে। এখন তুমি না, তুমি তো হুজুর মানুষ, তা তুমি তো তোমাদের ভিতরে জিন আছে না, জিনদের ভিতরে যে আমি তো তাকে বিয়ে করবে না বলছে যে তারা আমি পছন্দ করছি বলেছি। ও কেউ কইছে তারা বিয়ে করবে না, তুমি তাকে পছন্দ করছো? তো এখন তো বিয়ে হয়ে গেছে, তখন শরীয়তে তো তুমি জানো, তুমি তো হুজুর মানুষ, তুমি জানো না এটা তো গুনার কাজ, আল্লাহ তো জাহান্নামে যাও তোমাদের জিনদের ভিতরে। আমি তো তাকে পছন্দ করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনো তার ক্ষতি করে না, আমি তো তার বাচ্চাকে বলছি সবাই দিচ্ছে, আমি তার এখনো বিয়ে করি। আচ্ছা, তো বাচ্চাকে মানা এখন শরীয়তে তো শোনো, তুমি তো হুজুর মানুষ, তুমি তো জানো আলহামদুলিল্লাহ ভালো, তুমি একটা ভদ্র মানুষ, কেন তুমি একজন মাদ্রাসা মিশরে পড়ছো, আলাদা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করো নাকি? হ্যাঁ, তো তুমি তোমার আলেম আজহার বিশ্ববিদ্যালয় লেখাপড়া করো, তুমি লেখাপড়া কইরা তুমি কি জন্য এই ধরনের কাজটা করছো? এটা তো শরীয়তে জায়েজ আছে? তুমি বলো। আমি ওকে পছন্দ করছি 6 থেকে। তুমি পছন্দ করো ঠিক, আমি যেটা বলি আমার কথাটা জবাব দাও তুমি। আমি ওখান থেকে আসি তাকে বিয়ে করবো, কিন্তু আমি ওখান থেকে আসি দেখে বিয়ে। হ্যাঁ আচ্ছা, জিনেরা কি ইনসানকে বিয়ে করা জায়েজ আছে? তুমি বলো, তুমি যেন পড়ছো আলাদা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো, তুমি বলো তো। জায়েজ না, আমি তাকে পছন্দ করছি 6 থেকে। তুমি পছন্দ করো, শরীয়তের বিষয় জানবা না তোমার পছন্দে জানবা, তুমি তো জাহান্নামে চলবা না। তাকে ভালোবাসি। তুমি ভালোবাসো, মাথা উচ্চ করো, মাথা উচ্চ করো। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, তুমি এত বড় হুজুর হইয়া তুমি এমনও ঘুরে কইতেছো তো এটা তো হারাম, তোমার তো আল্লাহ জাহান্নামে যাবে, তোমার কি ওয়াজ করবো? তুমি তো ভালো করে জানো ঠিক না, জিন এবং ইনসানকে কি করবে আল্লাহ জাহান্নামে কি জ্বালাবে, তাদের ইবাদতের কারণে। আর সৃষ্টি করছে কি, জিন এবং ইনসান কি জন্য সৃষ্টি করছে? আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? আমার দিকে তাকাও, কি জন্য সৃষ্টি করছে? আমার দিকে কথা, কি জন্য সৃষ্টি করছে? এখন তা ঠিক, কিন্তু আমি যে তারে পছন্দ করেছি। ঠিক আছে, কিন্তু প্রতারণা করলো কেন? প্রতারণা তুমি তো এটা জায়েজ না, তোমার সাথে প্রতারণা, তুমি তো আল্লাহর সাথে প্রতারণা করছো, আল্লাহর হুকুমকে তুমি মান্য করছো, সে ঠিক আছে তোমার সাথে প্রতারণা করছে, সেটা তো জায়েজ নাই শরীয়তে। কোন জিন কোন ইনসানকে বিয়ে করতে পারে না, কোন ইনসানও কোন মানুষ কোনকে জিন বিয়ে করাও জায়েজ নাই, কিন্তু তুমি তো আল্লাহর হুকুমকে অমান্য করছো, সে বুঝলাম তুমি তাকে পছন্দ করছো, এবং তুমি তার গার্জিয়ান কি জানাইছো কখনো বিয়ে করবার জন্য? না, আমি তার ক্ষতি করি না। ক্ষতি না, তুমি তো বিয়ে যদি করতে, আমি যদি মনে করো সাপোজ একটা মেয়েকে বিয়ে করতে হয়, আমি তার গার্জিয়ানকেও জানাতে হবে, তুমি জানাইছো? আমি আসবো, আমি পড়ালেখা শেষ করে জানাবো। পড়ালেখা শেষ করে আসবো। হ্যাঁ আসি দেখছি ও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আর হ্যাঁ এটা তো দেখছি তাকে হ্যাঁ তার এক বাড়ি সাইলটা খাওয়াইছে, আর দেখছি সাইলটা খাওয়াইছে কেন? ও কোন ভাবে এইভাবে ঠিক খাওয়াইছে সাইলটা? ও নাই তো বোন কেন? আচ্ছা, কোন ভাবে খাওয়াইছিস? ভাবি একজন আছে বাড়িতে। আচ্ছা, তারপরে জানতে পারছি। হ্যাঁ তার তো বলছি আমি তার ক্ষতি করবো না, বলছি এখন তার সন্তানকে। এখন আমার দিকে এখন সে যদি আমাদের না চায় তাহলে আমি চলে যাবো। হ্যাঁ চলে যাবা? যাক, আল্লাহ পাক তোমাকে, আল্লাহ তোমাকে, আল্লাহকে নেক হায়াত দান করুক, তোমাকে ইমান বানাই দেব, ইমানদার বানাই দেব, নেককার বানাই দেব, এটা আমি চাই। তুমি যাক আলহামদুলিল্লাহ সহজেই বলছো যে তুমি চলে যাবে, তুমি তো এর আগে আমাকে ধমকি দিলা, তুমি এই করবা এই করবা, কত কিছু বললা তুমি, এখন তো আল্লাহ পাক তোমাকে সহি বুঝদান করছে, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুঝদান, সে একজন আলেম, ঠিক আছে, এই জন্য এসব হুমকি তুমকি দিছে যে না আমি তো এত বড় আলেম, আমার সামনে আর এতে কি ঠুমকা মুমকা এই সম্বন্ধে কি হবে? কিন্তু তুমি আমাকে দেখছো কখনো? দেখো নাই। এমনি আমার ব্যাপারে একটু তথ্য না তো, এখানে থাইকা কেউ চিনে নি, তোমাদের আত্মীয় স্বজন একটু জিগাম, বুঝলে এই গুণাগারকে চিনেনি, আমি তো আসলে হুজুর না, তুমি তো হুজুর, ওনারা সবাই হুজুর, ওই যা হুজুরের শাসিনের মধ্যে ওস্তাদের সব ওস্তাদেররা মাদ্রাসার শিক্ষক, আমি তো কিছুই না, আমি তো গুণাগার। এখন আমাকে চিনে কি না চিনো জিগাও তো, আশেপাশে একটু তথ্য নিয়ে জিগাও তো, তোমাদের ভাই ব্রাদার তো থাকে আমাদের ভিতরে, যেরকম তথ্য নিতে পারে, তুমি একটু তথ্য না, তোমরা তো আরো দ্রুত গতিতে চলতে পারো। চিনে? কি বলছে, কি বলে ওরা, ভালো বলে না খারাপ বলে আমার ঘরে? ভালো বলে। আলহামদুলিল্লাহ, যাক, আমি গুণাগার ভালো। কেন এমনি চাও আর কোনো এদের পরিবারে কোনো সমস্যা আছে? একটু বলো তো, সত্য কথা বলো। আল্লাহ, তুমি তো আলেম মানুষ, তুমি এই সত্য তথ্য দিবা আমি জানি, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জিনরা মিথ্যা কথা বলে, এটা তো তুমিও জানো।
এদের কেউ কোনো প্রবলেম আছে? না। এর আছে, এর কোনো প্রবলেম আছে? তাহলে তো এদিকে তাকাও, একটু তাকাও ভালো করে। এর ফ্যামিলি কেউ সমস্যা আছে? সত্য কথা বলবা, তোমার জন্য আমি দোয়া করব। তুমি যদি আমার কথা মানো, তোমাকে আমি কোনো ক্ষতি করব না। আছে। এর সমস্যা আছে? এর হ্যাঁ। দুইটা মেয়েরই সমস্যা আছে। হ্যাঁ, দুইটা মেয়ে। মেয়েটা কি দুইটা? ও ছোট মেয়ের বেশি সমস্যা। হ্যাঁ। ও ছোট মেয়ের বেশি, যে কোনো মুহূর্তে ও ছোট মেয়ের উপরে হামলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কোনো সমস্যা আছে না, চাও তো বাবু একটু তোমাকে সাইডে দিলাম, সত্য কথা বলো, আমি তোমাকে কোনো কষ্ট দিতে, তুমি থাকো, তোমাকে আমি কষ্ট দেবো না আর কোনো। তুমি যদি সত্য তথ্য দাও, তোমাকে আমি কোনো ক্ষতি করবো না। তোমাকে আপোষ আমি ছেড়ে দেবো যদি তুমি আমার কথা ঠিক মতন কোরআন সুন্নাহ মানো। কারণ তুমি একজন আলেম মানুষ, তোমাকে কষ্ট দেওয়া তো আমার শরীরে জায়েজ নেই। জায়েজ আছে? হ্যাঁ, তো সুন্দর কথা বলো। আর আমার কোনো সমস্যা আছে দেখো তো? না, আমি কোনো সমস্যা দেখতেছি না। এই যে হুজুর, এটা ছেলে আমার হচ্ছে ছেলের মতন। এই পোলাটা আসেনি, চাও তো? এত হুজুর এলো আমার পোলা। এদিকে তাকাও, এদিকে তাকাও তো। এই পোলাটার কোনো সমস্যা আছে? একটু চোখ তুমি তথ্য নিয়ে চাও, এর কোনো প্রবলেম আছে কিনা। শরীরটা বন্ধ আসেনি? বন্ধ করে যারা দেওয়া আসেনি, বন্ধ আছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। শরীর বন্ধ আছে? না। বন্ধ নাই? না। নষ্ট করে লাইছে? হ্যাঁ। নষ্ট করে লাইছে? না, বন্ধ নাই, নষ্ট করছি কিনা জানি না। বন্ধ নাই? আচ্ছা, এমন কোনো সমস্যা আসেনি আর? না। সমস্যা নাই, আচ্ছা যাক। আচ্ছা, আর কি জিজ্ঞান আছে কেউ? হুজুর হাবশা হুজুরের সমস্যা আমারটা একটু জিজ্ঞান। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিই। এই ভদ্রলোকের একই চিনো নি? এই ভদ্রলোকের চিনো? চিনি। কি এর কোনো প্রবলেম আছে? না। কোনো প্রবলেম না। ওই ভদ্রলোকের যে ওনার, আমাদের এই হুজুর সাহেব, হাফেজ সাহেব হুজুর, হাফেজ মাওলানা, ওনার কোনো প্রবলেম আছে নি? না। নাই, আলহামদুলিল্লাহ, যাক, তাহলে আপনি আচ্ছা, আমার দিকে তাকাও তুমি। তোমাকে আর কষ্ট দেওয়াটা ঠিক হবে না, শুনতে যায়। তুমি যখন আলিম মানুষ পরিচয় দিছো, মাথায় একটু কাপড় দিয়ে দেন, মাথায় কাপড় দিয়ে দেন, মাথায় কাপড় দিয়ে দেন। বাবু, তুমি তো আর ওর কোনো ক্ষতি করবা না কেন? আমার দিকে সত্য কথা বলে, কারণ তোমাকে আমি কষ্ট দিতে চাই না। আমি তোমাকে একটা জিনিস দেখাই না, ও আসবে না আশা করি বাকি। আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম। চাও এইটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? আমার ওস্তাদ বলতে পারবে ভালো। কার ওস্তাদ? আমার ওস্তাদ। তোমার ওস্তাদ কে? কে তোমার ওস্তাদ কে? মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। এমনি তুমি? হ্যাঁ? বাংলাদেশ না বিদেশি? বাংলাদেশের বিদেশি? কোন দেশের উনি? আলেম? হ্যাঁ, আমি ওনার কাছ থেকেই পড়ালেখা করছি। কি বাংলাদেশের? জি। মুস্তাফিজুর রহমান সাহেব পরিচিত লাগছে। কোন কোন মাদ্রাসায় পড়ায় উনি? এটা ছুরিতে দেখছো নি? এমনি ছুরি দেখা যায়? এটা ছুরি দেখা যায়? এইভাবে দেখ করলে, আমার দিকে তাকাও, চাও তো? এইভাবে করলে কি দেখা যায়? এটা কি দেখা যায়? এটা সাপ। সাপ দেখছো? এটা আমার মসজিদে দেখছো? এটা আমার কোনো ক্ষমতা নাই, আমি গুনাহগার। দেখছো? এইভাবে দিলে দেখছো নি? এটা কি সাপ হয়ে গেছে? এই কি এখন হয়েছে কি? ছুরি দেখছো? জোরে বলো, কি এটা কি দেখা যায় এখন? জোরে, আর একটু জোরে বলো। ছুরি। আর এইভাবে দেখলে কি দেখা যায়? সাপ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মুজিজা দেখছো? তুমি তো মাদ্রাসা পড়ছো। হ্যাঁ, তাহলে তোমার কাছে তুমি আর কখন মুস্তাফিজুর রহমান কেন? উনি কোন মাদ্রাসায় চাকরি করে হুজুরে? তো কোনো সমস্যা হবে না, বলো। হুজুর কোন মাদ্রাসায় চাকরি করে? বলো, সমস্যা নেই। উনি কোন দেশে চাকরি করে আমি তো হুম? উনি
আমি তো এক জায়গায় পড়ালেখা করছি না, দু জায়গায় করছি। কোন জায়গায়? কোন মুস্তাফিজুর রহমানের নাম বললাম উনি তো উনি কোথায় পড়ায়? কোন ফাতা এটা তুমি জানো না? বাংলাদেশে না বিদেশে? মুস্তাফিজুর রহমান সাহেব কি বাংলাদেশের ওস্তাদ না বিদেশের? উনি জিন জাতির ওস্তাদ। ও জিন জাতির ওস্তাদ। আচ্ছা, উনি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কি হক্কানি আলেন? জি। আমার দিকে তাকাও, সোজা হও। হুজুরকে ডাক দিতে পারবো একটু এখন? বলতে পারবা? না, উনি অসুস্থ, এখন আসবে না। আসবে না কেন? না আসলে আমায় মারবে, আমি হ্যাঁ, ওর ক্ষতি করছি। হ্যাঁ, আচ্ছা সোজা দাঁড়াও। আচ্ছা চুপ দাঁড়াও, তোমাকে আর কষ্ট দেবো না আমি। এখন তুমি আমার সাথে ওয়াদা করো, ইনশাল্লাহ কি আর আসবা? কি করবো? না, ওর কাছে আর আসবা? না, বলে আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহর হুকুমে, আমি ওয়াদা করতেছি, আমি ওয়াদা করতেছি, আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহর হুকুমে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর পছন্দ করে বলছি, আর কখনো আমার কখনো এই রোগীর ক্ষতি করব না, এই রোগের ক্ষতি করবে, এই রোগীর কোনো ফ্যামিলির ক্ষতি করব না, এই রোগের কোনো ফ্যামিলির ক্ষতি করবে, কোনো মাকলুকের ক্ষতি করব না। কোনো মাতৃত্বের ক্ষতি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াদা আমার ওয়াদা অটল থাকার মতন অটল থাকার মতো তৌফিক দান করুন। তৌফিক সালামু আলাইকুম। আমিন। সালামু আলাইকুম। ঠিক আছে? এখন এই যে আলহামদুলিল্লাহ। কথা তোরা আসবে না আর বলো, যদি আমি আসি যদি আসি, তাহলে হুজুর জি জি। হুজুর আপনার বিচারে যা হয় আপনার ছেড়ে যাওয়া তাই করবেন, তাই শাস্তি দিবেন। হ্যাঁ হ্যাঁ নজরুল। তাই শাস্তি দিবেন। আমি না, মেনে না, নিতে ভাই, রাজি না। আছি। এই ব্যাপারে এই ব্যাপারে আমি আচ্ছা এবং আমার ফ্যামিলির এবং আমার ফ্যামিলির এবং আমার প্রশাসনের ডিপার্টমেন্টের এবং আমার প্রশাসনের কেউ কোনো অভিযোগ করতে পারবে না। কেউ কোনো অভিযোগ করতে পারবে না। আমি তো ঠিক আছে কেন? তাহলে এই যাইবা গিয়া রোগীর সাথে কোনো কিছু দেওয়া লাগবে বন্ধুর জন্য? না, দেওয়া লাগবে না? সত্য কথা বলছো তো? জি, আর কোনো ক্ষতি করবে না তো? না, আমার সাথে যাক আল্লাহ ফাকর রব্বুল আলামিন তোমাকে ন্যায় খায়ের দান করুক, সবাই বলেন আমি। আর ইমানকে আল্লাহ মজবুত করে দিক, দিনের বড় দায়ী হিসেবে কবুল করুক। আমিন আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় তাকে কল্যাণ দান করুক। আমিন। আচ্ছা ঠিক আছে। ওখরুজি আদুল্লাহ, ওখরুজি আদুল্লাহ, ওখরুজি আদুল্লাহ, যাও ওখরুজি আদুল্লাহ, ওখরুজি আদুল্লাহ। লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, 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 লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু।